অনেক বাতাস ছাড়ছে ভাই। কেরানীগঞ্জে আসা হয় কিন্তু আবার কবে আসবো এটা শিওর জানি না। রাজাবাড়ি ভাই ব্রাদাররা কারা দেখতেছো এই ব্লগটা, রাজাবাড়ি স্কুল বা কেরানীগঞ্জের কে কোন জায়গা থেকে দেখতেছো অবশ্যই কেমন কমেন্টে জানা দিবা। এটাই এটাই বাস্তব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেরানীগঞ্জে আজকে এটা আমার সেকেন্ড ডে বলতে তৃতীয় ব্লগ আর কি, মানে দ্বিতীয় দিন থাকা হচ্ছে। আজকে হলো রাজাবাড়ি যে ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে রাজাবাড়ি স্কুল অ্যান্ড কলেজে, সেখানে যাব। আমি আসলে খাওয়া দাবার কিছুই খাই না এখনো, এই না খাই আমি আইসা বলছি খেলাটা দেখতে। সুন্দরভাবে অনেক বলে যাই, যা দেখি তারপর বোঝা যাই। স্কুলে এখন যাইতে দেখতেছি গান বাজনা শুরু হয়ে গেছে, দেখি ওই জায়গায় কি হইতেছে। এই ব্লগে আমি আসলে তেমন কোনো কথাই বলতে পারি নাই, কারণ অনেক মানুষ ছিল। আমি কি বলবো না বলবো, ব্লগের মধ্যে আমার সাথেও কেউ ছিল না, আমি একা ব্লগ করছিলাম। এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর নাচ গান করতেছিল ছেলেমেয়েরা, অনেক ধরনের অনেক কিছুই দেখাইতেছিল। পরে ক্ষুধা লেগে গেছিল, পরে আমরা তিনজন মানতো ভাই, সাথে দুইজন আরেকজন তো নাচানাচি শুরু করে দিছে, তাই আমরা খাইতে পরে খেলা দেখলাম। A few moments later. গাইস, আমরা এই ক্রীড়া প্রতিযোগিতা হইলো, অনেক নাচ গান হইলো, ওইগুলা দেখা আইলাম। আবারও এখন বাজে 2টা, মানে আবার 4টা-5টা দিকটা আবার কনসার্ট হইব হয়তোবা, ওই সময় আবার দেখা হইব তোমাদের সাথে। আর যাই হোক, তোমাদের এই রাজাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের একটা সিনেমাটিক বলতে পারো, সিনেমাটিক দিয়ে দিলাম, তোমরা দেখা নাও। কেরানীগঞ্জ ভালোই লাগে ভাই, আশেপাশে কত সুন্দর পরিবেশ, এখানে গাছপালাগুলো আছে, বাতাস আছে অনেক সুন্দর, ভালোই লাগে ভাই। আমার ঢাকা শহর থেকে কেরানীগঞ্জের রানু বাসা এই জায়গায় ভালো লাগে। বাসা আইসা পড়ছি, ছাদে আইসা পড়ছি, যাই না 4টার দিকটা যাইতে পারবো কি না, অনেক বাতাস ছাড়ছে ভাই, এখন একটু বাতাস কমে গেছে, মানে পুরা নিয়ে যাইতেছে, কি বলবো ভাই, প্রচন্ড বাতাস আইতেছে, জানি না যাইতে পারবো কিনা, আবার ব্লগ শেষ হয়ে যায় কিনা এটাও জানি না। নাইসা পড়ছে আবারও, ভাবছিলাম তো অনেক জোরতে মনে হয় বৃষ্টি তুফান হইব, কিন্তু বাকি ঠিক হয়ে গেছে গা, আবার রোদ উঠে গেছে গা, কিন্তু প্রচন্ড বাতাস চলতেছে। এখন হইলো 3টা নাকি 3:30 বাজে গেছে গা, এখন আবার যাইতেছে আমরা মাঠের মধ্যে। টাটা। এখানে যারা কলেজে উঠছিল ইন্টার ফার্স্ট ইয়ার, ওদের নবীনবরণ করতেছিল, এটা দেখে তো আমার নিজেরই কষ্ট লেগে গেছিল, কারণ আমরা আমাদের কলেজে নবীনবরণ পাই নাই, ভেরি স্যাড। তারপর ওদের নবীনবরণ শেষ হলো, তারপর আস্তে করে শুরু হয়ে গেল আমাদের কনসার্ট, মানে রাজাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের কনসার্ট। A few moments later. ভাবছিলাম কনসার্টে মজা হইব না, আসলে ওইরকম মজা হয় না। প্রথমে দেখে কি একজনের গায়ে কোন কারে কোন জায়গাতে উঠে নিয়ে আইছে, পরে যে একটু ওয়েট করলাম, একজন মেয়ে, তারপর আর কয়েকজন সিঙ্গার আসছে, মোটামুটি যেখানে নর্মাল ভাবে স্কুলে যেরকম আর হওয়া দরকার সেভাবে মানে ওরা কনসার্টটা আয়োজন করছে, তাও মজা হয়েছে। ভাই ব্রাদারের লোক অনেকজনের লোকে দেখা পরিচিত হইলো। এখন জানি না বাসা চলে যেতেছে, জানি না কখন ব্লগটা আপলোড দেবো। আমার আরো মানে অনেকগুলো ভিডিও আছে, ওইগুলো এডিট করতে ভাই অনেক প্যারা, তোমরা জানো না হয়তো, বা যারা ভিডিও এডিট করে ব্লগিং এর জন্য ওরা বুঝে। যাই হোক, ওইটা আপলোড দিয়ে ফেলবো, আর এটাও আপলোড দিয়ে ফেলবো ভেরি সুন। তোমরা সাবস্ক্রাইব করো। কেরানীগঞ্জে আসা হয় কিন্তু আবার কবে আসবো এটা শিওর জানি না।
যাই হোক, হয়তো ক্যানিগঞ্জে এই বছরে হয়তো যদি আসি তাহলে আবার নতুন ব্লগ পাবা এই ক্যানিগঞ্জ নিয়ে। তখন আরো ভালো ভালো জায়গা যাব, রিসোর্ট মিসোর্ট আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ওই সব জায়গা ঘুরে টুরে তোমাদেরকে দেখাবো। আর আশা করি হয়তো এইখানে ব্লগটা এন্ড হবে। তো তোমরা ভালো থাকবা আশা করি, লাইক কমেন্ট শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আল্লাহ হাফেজ।